আচ্ছা, ওসিআই কার্ড হোল্ডার হিসাবে কে রেজিস্ট্রেশনের জন্য এলিজেবল? যদি সেই ব্যক্তি 26শে জানুয়ারি 1950 বা তার পরে ভারতের নাগরিক ছিলেন, এটা একটা শর্ত হতে পারে। এরকমও হতে পারে যে 15ই আগস্ট 1947-এর পরে ভারতের অংশ হয়েছে কোনো অঞ্চল, তো সেখানকার নাগরিক ছিল সেই ব্যক্তি, এটাও হতে পারে। অথবা 26শে জানুয়ারি 1950-এ ভারতের নাগরিক হওয়ার যোগ্যতা ছিল তার। তো এই সমস্ত উপরে 3টা পয়েন্ট বললাম, এই সমস্ত ব্যক্তিদের চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, গ্রেট গ্র্যান্ড চাইল্ড, তারাও ওসিআই কার্ড হোল্ডার হিসাবে রেজিস্ট্রেশনের জন্য এলিজেবল। এই সমস্ত ব্যক্তির যে মাইনর চাইল্ড যারা আছে তারাও এলিজেবল। অথবা যার প্যারেন্টস দুজনেই ইন্ডিয়ান সিটিজেন অথবা একজন ইন্ডিয়ান সিটিজেন, সেরকম তাদের যদি কোনো মাইনর চাইল্ড থাকে, সেও ওসিআই কার্ড হোল্ডার হিসাবে রেজিস্ট্রেশনের এলিজেবল। আর কারা এলিজেবল? ধরো কেউ ফরেন অরিজিন, কারো স্পাউস আছে, সে ইন্ডিয়ান সিটিজেন কিন্তু সে বিয়ে করেছে ফরেন কোনো স্পাউসকে, যার অরিজিন হচ্ছে ফরেন, সেও এলিজেবল হতে পারে। তাহলে ওসিআই কার্ড হোল্ডারের যে ফরেন স্পাউস, ফরেন অরিজিন স্পাউস, সেও ওসিআই রেজিস্ট্রেশনের জন্য এলিজেবল হতে পারবে। কিন্তু সেই ম্যারেজটা রেজিস্টার্ড হতে হবে এবং আবেদনের আগে কমপক্ষে 2 বছর তাদের ধারাবাহিকভাবে বিবাহ বহাল থাকতে হবে। আচ্ছা, ওসিআইয়ের জন্য ইনএলিজেবল কারা? যে ব্যক্তি সে নিজে অথবা তার প্যারেন্টস হোক, গ্র্যান্ড প্যারেন্টস হোক বা গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস, এর কেউ যদি পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিল বা আছেন, তাহলে সেই ব্যক্তি ওসিআইয়ের জন্য ইনএলিজেবল। তারা ওসিআই কার্ড হোল্ডার হিসাবে রেজিস্ট্রেশন পাবে না, এখানে না হবে। তারা ওসিআই কার্ড হোল্ডার হিসেবে রেজিস্ট্রেশন পাবে না। তাহলে যে ব্যক্তি কোনো ফরেন মিলিটারিতে বা সার্ভিস করেছেন, কোনো ব্যক্তি যদি ফরেন কোনো মিলিটারিতে সার্ভিস করে, তিনি ওসিআইয়ের জন্য এলিজেবল নন। এক্সেপশন কি? যদি দেশের আইনে মানে লোকাল ল অনুযায়ী তাকে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস করতে হয়, তাহলে ব্যতিক্রম হতে পারে।